হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো। আজকের যে রিডিংটা করব, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব। এখন সে সর্বদা তোমাকে হারানোর ভয় পাচ্ছে। এখন সর্বদা তোমাকে হারানোর ভয় পাচ্ছে। কে হারানোর ভয় পাচ্ছে? কেন পাচ্ছে? তোমার রিলেশনটা কি সঠিক না বেঠিক? তোমার পার্টনার কি তোমার কাছে ফিরে আসবে? তোমার হাজবেন্ড, তোমার ভালোবাসার মানুষ, তোমার ইচ্ছেগুলো যেগুলো আছে সেগুলো কি পূর্ণ হবে? তাই নিয়ে আজকে রিডিংটা করব। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে রিডিংটা আমি করব কারণ এখন সে সর্বদা তোমাকে হারানোর ভয় পাচ্ছে। দেখো, একটা সময় হয়তো তোমাকে সে ছেড়ে দিয়েছিল, এখন সে সেই মানুষটাই তোমাকে হারানোর ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? তোমার সাথে রিলেশনটা তার ঠিক থাকবে না কোনো প্রবলেম আসবে? দেখো, অনেকেই আছে যে রিলেশনে আছো, বাট নানান রকম প্রবলেম ফেস করছো। দেখা গেল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো হাজব্যান্ড পরকীয়া করছে, কারো ওয়াইফ পরকীয়া করছে, কারো সাথে রিলেশনে আছে। সেই জায়গাটার থেকে তিনি বেরিয়ে আসবে কি না, তার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা সমাপ্ত হবে কি না। আমরা প্রত্যেকেই কিন্তু ভালোবাসাটা চাই। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটাও সলভ হবে কি না। দেখো, এমনও হয় যে দুজনের অফুরন্ত ভালোবাসা, তার মাঝে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে। সেখানে ধীরে ধীরে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম আসছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি হচ্ছে। প্রতিটা মুহূর্তে তারা প্রবলেম ফেস করছে। একে অপরের কথা সহ্য করতে পারছে না, একে অপরের কথা মানছে না, কেউ কারো কথা শুনছে না, যে যার মর্জির মতো চলছে। এই জায়গাগুলো তোমাদের রিকভারি হবে কি দেখব আজকে কি বলে দেয় ইউনিভার্স। তুমি যেভাবে নেবে ভিডিওটা, তোমার সাথে সেভাবেই রেজোনেট করবে। তুমি যদি পজিটিভ চিন্তা ভাবনা করে রিডিংটা দেখার চেষ্টা করো, তবে তোমার সাথে পজিটিভ ঘটনাই ঘটবে। আর যদি তুমি নেগেটিভ এনার্জি, নেগেটিভ থট তোমার মধ্যে থাকে, যে নেগেটিভ এনার্জি তোমার মধ্যে সব সময়ের জন্য কাজ করছে, তাহলে তোমাকে রিডিং দেখে কোনো লাভ নেই। আমার সাথে কানেক্ট হতে হবে। কানেক্ট হতে হলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আমার ভিডিও পেতে হলে বেল বাটনটা অন করতে হবে, তাহলে পরপর আমার ভিডিওগুলো পেয়ে যাবে। আমি সর্বদা তোমাদের জন্য শুভ মনস্কামনা করে থাকি, যেন তোমাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হয়। আমার সাথে যারা জুড়ে আছো তাদের অবশ্যই ভালো হবে, কারণ সেই দিন তোমাদের এসে গেছে। যারা নেগেটিভভাবে চিন্তা ভাবনা করছো, তাদের সাথে কোনো কিছু রেজোনেট করবে না, ঠিক আছে? এখন সে সর্বদা তোমাকে হারানোর ভয় পাচ্ছে। কেন কেন তোমাকে সর্বদা হারানোর ভয় পাচ্ছে দেখব এঞ্জেল কি ইউনিভার্স কি বলে দেয়, ইউনিভার্সের কি গাইডনেস আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।
গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। তোমার জন্য না সব সময় সে লড়াই ঝগড়া করছে। তোমার জন্য সে এতটাই এক্সাইটেড যে তুমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। সে সর্বদা তোমাকে হারানোর ভয় পাচ্ছে। তোমার জন্য সে প্রতিকূলতা বজায় রাখছে। তিনি এখন এই মুহূর্তে যে ভুলগুলি করেছে তার সংশোধনের রাস্তা খুঁজে পাচ্ছে না। প্রতিটা মুহূর্তে তিনি তার রাস্তা খুঁজছেন। প্রতিটা মুহূর্তে তিনি রাস্তা খুঁজছেন যে কোন দিকে গেলে তোমার মন পাবে, কি করলে তোমার ভালোবাসাটা পাবে। তোমাকে সে সর্বক্ষণ চোখে হারাচ্ছে, তোমাকে সর্বক্ষণ সে মিস করছে। কারণ তোমার জন্য সে অনেকের সাথে লড়াই করছে। তোমাকে সে সত্যি ভালোবাসে, সেটা তোমাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছে। প্রতিটা মুহূর্তে তোমাকে মিস করছে, তোমাকে ফিল করছে। এখন তোমার সাথে তার রিলেশনটা এতটাই সে মন থেকে মেনে নিয়েছে, যেটা উনি এখন আর সেই মতবিরোধ হতে চাইছে না। যেটা উনি ঠিক করেছে, যে সিদ্ধান্ত উনি নিয়েছে, সেটা উনি করেই ছাড়বে। কারণ তোমার জন্য তার পরিবারের সাথে, তার বন্ধুবান্ধবের সাথে, তার নিজের মানুষের সাথে সর্বদা লড়াই ঝগড়া হচ্ছে। সব সময় তার সাথে একটা মতবিরোধ সবার মধ্যে চলছে। তাদের ফ্যামিলির মধ্যে হতে পারে, থার্ড পার্টির মধ্যে হতে পারে, বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে, পরিবারের মধ্যে হতে পারে। তার এখন মন মানসিকতাটা একদিকেই, সেটা ধ্যান তোমার উপরে আছে। তার মন মানসিকতা ধ্যান তোমার দিকেই আছে। তোমাকে সে এখন এই মুহূর্তে হারানোর ভয় পাচ্ছে। কেন হারানোর ভয় পাচ্ছে? হয়তো তোমার সাথে রিলেশনটা মাঝে হয়তো ব্রেকআপ হয়ে গেছিলো, এখন হয়তো সে নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই সে তোমাকে এখন ফিরে পেতে চাইছে। তোমার মতো ভালো মানুষ, তোমার মতো সুন্দর মানুষ, তোমার মতো ভালো মন উনি হয়তো আর কোথাও খুঁজে পান নাই। তার জন্যই এখন নিজে স্থির করেছেন, যাকে আমি ভালোবাসি তাকেই আমি মেনে নেব, তাকেই আমি বিয়ে করব, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্রতিটা মুহূর্তে সে তোমাকে ফিল করছে। এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে। হ্যাঁ, তার টার্গেট তিনি ফুলফিল করতে চলেছে। এনি প্রবলেম উনি সলভ করতে পারবে, কারণ ওনার মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করছে। এতদিন তোমার সাথে তোমার জন্য অপেক্ষা করেছে, তুমি তার জন্য অপেক্ষা করেছো। যে অপেক্ষাগুলো তোমরা করেছো, তোমাদের এই ভুলভ্রান্তিগুলো এই মুহূর্তে একটা সংশোধন হতে চলেছে। কারণ তুমি হয়তো তাকে এখন অ্যাভয়েড করছো, সে তোমাকে অ্যাভয়েড করেছিল, এখন তুমি তাকে অ্যাভয়েড করছো। তিনি ভয় পাচ্ছে তুমি তাকে ছেড়ে যেতে না দাও। তিনি প্রতিটা মুহূর্তে তোমাকে ফিল করছে, কারণ তিনি সব দিক থেকে স্ট্রং হয়ে গেছেন। তিনি কোনো কিছু আর ভাবতে চাইছেন না, কোনো কিছু ভাবতে চাইছেন না, কিচ্ছু করতে চাইছেন না। তিনি এখন আর কোনো দিকে তার মন ধ্যান কোনোটাই নেই, কেননা সবটাই তোমার উপর সে সঁপে দিয়েছে। তোমাকে সে ভালোবাসে, সে পাগল হয়ে গেছে তোমার জন্য। এতটাই ভালোবাসে তোমাকে, তোমার জন্য পাগল হয়ে গেছে। তুমি হয়তো বুঝতে পারছো না, ইভেন বুঝতে পারছো, সেটা তিনি তোমাকে বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে, এখানে 4 অফ কাপসের এনার্জি এসছে। 4 অফ কাপস, উনি আর কিছু জানতে চায় না,
আর কিচ্ছু বুঝতে চায় না। এবার উনি শুধু তোমাকেই চায়। এত পাগল হয়ে গেছে তোমার জন্য। তোমার সাথে তার রিলেশন যদি কোনো রকম ব্যতিক্রম হয় তাহলে সে সত্যি সত্যি পাগল হয়ে যাবে। সে এই মুহূর্তে তোমাকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মিস করছে। সে সর্বদা তোমার সাথে থাকতে চাইছে, তোমাকে বিয়ে করতে চাইছে, তোমাকে কাছে রাখতে চাইছে। সে তার কোনোভাবেই তার থেকে তোমাকে দূরে রাখতে ভরসা পাচ্ছে না, বিশ্বাস পাচ্ছে না। এখন উনি পাগলের মতো তোমাকে ভালোবাসছে। তুমি হয়তো কোনো প্রবলেমে পড়ে আছো, এমন কোনো সিচুয়েশনে আছো যেখান থেকে তুমি বেরিয়ে যেতে পারছো না, বাট সেই মানুষটি তোমার জন্য দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছে। দেখো, একটা কথা মনে রাখবে, যখন পরিবারের মধ্যে কেউ থাকে, যেমন হাজব্যান্ড ওয়াইফ আছে, তার মধ্যে একটা রিলেশন জড়িয়ে গেছে, সে হয়তো অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়েছে। যে যার সাথে জড়িয়েছ সে মানুষটি তোমাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। সে মানুষটি তোমাকে ছাড়া কোনো মুহূর্তই থাকতে পারছে না। এরকম সিচুয়েশন যদি থেকে থাকে তবে আমি বলবো যে তোমাকে একটা নৌকো বেছে নিতে হবে। কারণ ভালোবাসার ছল করে, ভালোবাসার অভিনয় করে, ভালোবাসা করে তারপরে সে মানুষটাকে কষ্ট দেবে, এটা তো কোনো দিনই ভালো কাজ নয়। তুমি হয়তো তাকে কষ্ট দিচ্ছ, তোমাকে সে যথেষ্ট ভালোবাসে সেটাও তুমি বুঝতে পারছো। তোমাকে হেল্প করছে, তোমাকে প্রতিটা মুহূর্তে গাইড করছে, তুমি যা চাইছো তাই তোমাকে দিচ্ছে, যেটা বলছো সেটাই করছে। বাট সেই মানুষটা তো তোমাকে বিশ্বাস করে সব কিছু করছে, তাই তো? তার তার তোমার প্রতি অগাধ বিশ্বাস আছে। সে বিশ্বাস করেই তোমার সাথে সে রিলেশনে এসেছে। সে এটা জানে যে তুমি তাকে ভালোবাসো, কিন্তু তিনি যে তোমাকে এতটা ভালোবাসে, তোমার জন্য যে এতটা পাগল হয়ে গেছে, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আমরা ভালোবাসা তো করে ফেলি, পরে সমস্যাটা সমাধান করতে পারি না। তখন দেখা যায় গার্জিয়ানের প্রবলেম হয়ে যাচ্ছে, তখন দেখা যায় যে ফ্যামিলিতে এমন হয়তো তার হাজব্যান্ড ওয়াইফ আছে, ফ্যামিলিতে আরও 5 জন আছে, তারা মেনে নিতে চাইছে না। তোমার হয়তো তুমি যাকে ভালোবাসছো সে মানুষটি তোমার জন্য পাগল হয়েছে, বাট তুমি কিন্তু ততটা পাগল নও। দেখবে একতরফা ভালোবাসাটাই বেশি হয়। তুমি যখন ভালোবাসবে না তখন তুমি পাগলের মতো ভালোবাসবে। আর কিছু মানুষ আছে যে ভালোবাসার অভিনয় করে, ছল করে, নিজের চাহিদা মেটানোর জন্য হয়তো ভালোবাসা করে। দেখা গেল হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, হাজব্যান্ড পরকীয়া করছে, হাজব্যান্ড হয়তো একজনকে ভালোবেসে ফেলেছে, সে তার জন্য সব কিছু করতে রাজি, সে সব কিছু করছে, বাট যাকে ভালোবেসেছে সেই মানুষটা তাকে ততটা ভালোবাসে না, সেই মানুষটা সে তার কাছে ফিরে আসছে না। সে হয়তো স্বার্থে, সে হয়তো তার অর্থের লোভে তাকে ভালোবেসেছে। এরকমও কিন্তু অনেক সিচুয়েশন আছে। যখন রিলেশনে জড়াবে তখন ভালো করে যাচাই করে নেবে যে সত্যিই কি মানুষটা ভালোবাসে। একতরফা ভালোবাসা হলে সে প্রচণ্ড কষ্ট পায়। দুজন দুজনকে যদি সমান সমান ভালোবাসো তাহলে তোমাদের ভালোবাসাটা সঠিক রাস্তা দেবে, তোমরা শান্তিতে থাকবে, দুজনই দুদিক থেকে শান্তিতে থাকবে। রিলেশনে ফট করে জড়িয়ে গেলেই হবে না, ভাবতে হবে যে আমি, আমার পরিবার আছে, আমি একজনের সঙ্গে রিলেশনে জড়িয়েছি, আমি তো পরিবার ছেড়ে যেতে পারবো না। কেউ হয়তো বলছে আমার সম্ভব না যাওয়া, রিলেশন জড়িয়েছে, ভালোবাসা করেছে, তার থেকে অর্থ নিয়েছে, তার থেকে ভালোবাসা নিয়েছে, তার থেকে সব কিছু নিয়েছে, তার শারীরিক চাহিদা মিটিয়েছে, বাট এখন তিনি দূরে সরে যাচ্ছে। তবে যেই মানুষটা তোমাকে ভালোবেসেছে সেই মানুষটা তো তোমার জন্য পাগল হয়ে গেছে। যখন রিলেশনে জড়াবে
তখন ভেবে নিতে হবে যে আদৌ কি রিলেশনটা আমি ভালোভাবে টিকিয়ে রাখতে পারবো। আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি যে যাদের অলরেডি রিলেশন আছে, হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ, তাদের মধ্যেই ভালোবাসাটা বেশি হচ্ছে। তারাই হয়তো ভালোবাসাটা করছে। কোনো পুরুষ মানুষ হয়তো কোনো মহিলাকে ভালোবাসছে, কোনো মহিলা হয়তো পুরুষ মানুষকে ভালোবাসছে। যারা প্রত্যেকটা মুহূর্তে তাকে ভালোবাসে, প্রত্যেকটা মুহূর্তে তাকে মিস করে, তবেই মনে করবে সে মানুষটা তোমাকে ভালোবাসে। আর ওই মানুষটা যদি তোমাকে প্রতিটা মুহূর্তে হেল্প করে, তোমাকে সাহায্য করে, তাহলে মনে করবে যে মানুষটা সাচ্চা, মানুষটা সত্যি আমাকে ভালোবাসে। সেই মানুষটাকে কষ্ট দেওয়াটা আমি অন্যায় মনে করি। তোমাকে সে এখন পাগলের মতো ভালোবাসছে, তুমি কেন এখন দূরে সরে যাচ্ছ? সে তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইছে, সে সব কিছু ছেড়ে তোমার সাথে থাকতে চাইছে। তাহলে সেই মানুষটাকে কষ্ট দেওয়াটা কি ঠিক? সেই মানুষটাকে কষ্ট দেওয়াটা ঠিক না। তবে এমন হতে পারে যে তোমার পরিবার আছে, তুমি ছেড়ে যেতে পারছো না, তাহলে কেন রিলেশনটা জড়ালে? কেন এরকম রিলেশনে গেলে? তবে তোমাকে দুদিক থেকেই ঠিক রাখতে হবে। তোমাকে সেই দিকটাও ঠিক রাখতে হবে, তোমার পরিবারকেও ঠিক রাখতে হবে। যদি দুটোকে ব্যালেন্স করে চলতে পারো, সেটাতেও তো তিনি শান্তি পাবে। ভালোবাসা করেছো, দেওয়া এতদিন ভালোবাসা ছিল, সব কিছু ছিল, সব কিছু করেছো, শারীরিক সম্পর্ক হয়েছে, তোমাদের ফিজিক্যাল রিলেশন হয়েছে, বাট তোমরা এখন দেখা যাচ্ছে একজন সরে যাচ্ছ। সেটা করলে তো হবে না। তখন তুমি নানান রকম তাকে দোষ দিচ্ছ, তার ভুল ত্রুটি দেখছো। কেন? যখন ভালোবেসেছিলে তখন দেখতে পাওনি তার কি, কোনটা দোষ, কোনটা গুণ, কোনটা খারাপ, কোনটা ভালো? হ্যাঁ, যদি অর্থের জন্য ভালোবেসে থাকো, অর্থ, তার থেকে ইনকাম করার জন্য তার সাথে তুমি ছলনা করেছো, সেরকম কিছু যদি হয়ে থাকে, এটা করাটা ঠিক নয়। সে মানুষটির সঙ্গে তুমি যে অন্যায়গুলো করেছো, সেটা এখন বর্তমান সে কষ্ট পাচ্ছে, সে তোমার জন্য অনেকটাই কষ্ট পাচ্ছে। ঠিক আছে? থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখা গেল তুমি তার সাথে রিলেশনে জড়ানোর পরেও আর একজনের সাথে রিলেশনে জড়িয়ে গেছো, এরকম কিছু সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি তোমার মনের মানুষ, তুমি যার জন্য অপেক্ষা করছো, সে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে, ফিরে আসতে বাধ্য হবে। কেননা যদি আমরা মন থেকে কিছু চাই না, সেটা ইউনিভার্স দেয়, সেটা যতই কঠিন কাজ হোক। আজকে অনেকেই রিলেশনে আছে, বাট দেখা গেল রিলেশনে ব্রেকআপ হয়ে গেছে, 2 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে দেখবে তার সাথে রিলেশনটা আবার জোড়া লেগে যাবে। এরকম আমি প্রচুর দেখছি। আবার রিলেশনটা জোড়া লাগিয়ে যাবে। ততদিন হয়তো তোমার অপেক্ষা করা সম্ভব হয় না, বা সেই মানুষটা, যে মানুষটা তোমাকে ভালোবেসেছে, তার অপেক্ষা করা সম্ভব হচ্ছে না। তিনি প্রতিটা মুহূর্তে দুমড়ে মুচড়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, তিনি কর্মের জায়গায় কষ্ট পাচ্ছে, পারিবারিক জীবনে কষ্ট পাচ্ছে, তিনি জিন্দা লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটা মুহূর্তে যদি তুমি তাকে আঘাত করে থাকো, দুঃখ দিয়ে থাকো,
তাহলে সে মানুষটা তো কষ্ট পাবেই। কাউকে কষ্ট দেওয়াটা খুব পাপ, খুব অন্যায় কাজ। কাউকে কষ্ট দেবে না, ঠিক আছে? এখানে এইসব সোর্সের এইসব ওয়ানের কার্ড এসছে, এইসব ওয়ানের কার্ড এসছে, কারণ ইউনিভার্স তার সহায় আছে। প্রতিটা মুহূর্তে ইউনিভার্স তার সহায় আছে। তোমাদের সম্পর্কটা তোমরা চাইলে ঠিক করে নিতে পারবে, কারণ সেই মানুষটা সর্বদা তোমাকেই চাইছে। তবে তুমি যদি তার কাছে ফিরে যাও, সেটা তোমার সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তাহলে সেটা তোমার ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। বাট সেই সম্পর্কটা তোমার ভালো হবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। যে মানুষটা সর্বক্ষণ তোমাকে মনে করছে, মিস করছে, সেই মানুষটা আর যাই করুক তোমাকে কষ্ট দেবে না। তুমি হয়তো ভালো আছো, সে এখন ভালো নেই, তার মনের মধ্যে শুধু তুমি বসে আছো। জীবনটা অতটা সোজা মনে করবে না। যেমন জীবনটা সোজা, তেমন কিন্তু কঠিন। একটা মানুষ মেরে ফেলতে পারে, ক্ষতি করতে পারে, কিন্তু কটা মানুষ আছে একটা মানুষ আর একটা মানুষের ভালো করছে? কটা মানুষ আছে? আমরা সবসময় নিজেদের স্বার্থটা দেখি, নিজেদের ভুলগুলো দেখতে পাই না। নিজেরা কি করব নিজেই নিজেকে সঠিক মনে করি। আমরাও তো ভুল করে থাকি, প্রতিটা মুহূর্তে আমরাও ভুল করি, অন্যায় করি। কেউ বলতে পারবে না যে আমি কোনো ভুল করি না, আমি কোনো অন্যায় করি না। এটা ভুল। প্রত্যেকটা মানুষ ভুল করছে, প্রত্যেকটা মানুষ অন্যায় করছে। তাই করছি জন্যই তো এত সাজা পাচ্ছি। আমরা তো আমাদের কর্মেরই সাজা পাই। কর্ম যেমন করব, ফলটাও তেমনই পাব। তিনি হয়তো এমন কিছু কর্ম করেছে যে ভালোবেসেছে, বাট এখন সে ভালোবাসার মানুষটাকে কাছে পেতে চাইছে, হয়তো সে পেতে পারছে না। সে তার কাছে চাইছে, কিন্তু কাছে নিতে পারছে না। এমনও কিছু সিচুয়েশন থাকে। হয়তো দেখা গেল যে ফ্যামিলিতে উনি ভালোবেসেছে, যে মানুষটাকে ভালোবেসেছে, তার ফ্যামিলির লোক ভালো না। তার হয়তো ফ্যামিলিতে প্রতিটা মুহূর্তে তাকে গাইড করছে। দুজনকে যখন ভালোবাসবে, তখন নিজের মনের কথাগুলো শেয়ার করে নেবে। দেখবে তাহলে একে অপরের উপর ভরসাটা নষ্ট হবে না, ভরসাটা অটুট থাকবে। এখানে দেখো কেন বললাম কথাটা, এখানে 5 অফ সোর্সের কার্ড এসছে। 7 অফ সোর্সের কার্ড এসছে। হ্যাঁ, অন্য কোনো সম্পর্ক চিন্তা করছো, অন্যখানে বিয়ে করার চেষ্টা করছো, তোমার পার্টনার আসছে না, পার্টনারকে তুমি অপেক্ষা করছো, যে তুমি যার জন্য অপেক্ষা করছো সে মানুষটা হয়তো তোমাকে ভালোবাসে না। যে মানুষটা তোমাকে ভালোবাসে তাকে তুমি দেখছো না, যে মানুষটা ভালোবাসে না তার দিকে তোমার টার্গেটটা বেশি, তার দিকে ঝোঁকটা তোমার বেশি। তাহলে তো হবে না। তোমাকে বুঝতে হবে কে তোমাকে মন থেকে ভালোবাসে, কে তোমাকে চায়। যে মানুষটা তোমাকে চায় সেই মানুষটাকে তুমি আর যাই করো আর কষ্ট দিও না, ঠিক আছে? এখানে দ্য সানের এনার্জি এসছে। তোমাদের ভালোবাসা সত্যি ভালোবাসার একটা স্বীকৃতি পেতে চলেছ। তোমাদের দুজনের জন্যই একটা শুভ সংকেত আসতে চলেছে। একটা কথা আমি বলবো, যদি কোনো ফ্যামিলিগত প্রবলেম হয়ে থাকে, যদি অলরেডি তোমাদের দুজনের ফ্যামিলি আছে, তাহলে তোমরা দুজনকে কি করে মেনে নেবে, কি করে তোমরা দুজন এক হবে, সেই জায়গাগুলো বলবো। সেই জায়গার সলিউশনগুলো তোমরা দুজনে বসে কথা বলে মিটিয়ে নেবার চেষ্টা করো। কি আছে, ভালোবাসা থাকলেই একসাথে থাকতে হবে এমন কোনো কথা নয়। যে যার জায়গা সে তার জায়গায় থাকো, বাট
তোমাদের ভালোবাসাটা যেন অটুট থাকে, একে অপরের সাথে দেখা করা, একে অপরের সাথে আনন্দ করা, ঘুরতে যাওয়া, খাওয়া, এই সমস্ত সময়গুলো কিছু সময় তার সঙ্গে কাটালে, কিছু সময় তাকে দিলে, এইভাবে তোমরা রিলেশনটাকে ঠিক রাখতে পারো। ঠিক আছে? কারণ ভালোবাসা নিষ্পাপ, ভালোবাসাতেও পাপ নেই। যে কোনো কাউকে ভালোবাসা যায়। ভালোবাসলেই যে তাকে নিয়ে সারা জীবন থাকতে হবে সেটা তো হয়তো পসিবল হয় না। যদি ফ্যামিলিগত কোনো প্রবলেম থেকে থাকে তবে সেটা পসিবল হয় না। আর যদি তোমরা মেল ফিমেল সিঙ্গেল হয়ে থাকো তাহলে তোমাদের বিয়েটা করে নেওয়াটা উচিত। তোমাকে সে সত্যিই ভালোবাসে, তুমি তার সাথে বিয়ে হলে সুখেই থাকবে, ভালো থাকবে। ঠিক আছে? তোমাকে সবাই মেনে নেবে। এখানে হেরোফেন্টের কার্ড এসছে। ঠিক আছে? এখন সবাই তোমাকে মেনে নিতে চাইছে। পরিবারের মধ্যেও তুমি ভালো থাকবে, পরিবারও তোমাকে মেনে নিতে চাইছে। যাদের মত ছিল না, যারা তোমার সাথে অন্যায় করেছে, তারাও তোমার সাপোর্টে আছে, তারাও তোমাকে মেনে নেবে। কারণ রিলেশনটা হচ্ছে একটা পবিত্র বন্ধন, যে বন্ধনে তোমরা জড়াতে চাইছো সেটাকে কেউ ভেঙে দেবে এটা ঠিক নয়। কারো ভালোবাসা কখনো ভাঙতে হয় না। ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে, তুমি যার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, তুমি যথেষ্ট ভালোবাসো, তাকে বোঝানোর চেষ্টা করছো, সেটা ঈশ্বর ঠিক জানেন, ঈশ্বরের কাছে ঠিক পৌঁছে গেছে। তুমি তোমার ভালোবাসার মানুষটাকে সত্যি ফিরে পাবে। টেনশন করবে না, কারণ সব সময়ের জন্য পজিটিভ থাকতে হবে। পজিটিভ ভাবনা ভাববে, দেখবে তোমার সাথে তোমার মনের ইচ্ছেটা পূর্ণ হবে। দেখবো একটু এঞ্জেলের কার্ড দিয়ে। পরিস্থিতির কারণে হয়তো দেখা গেল তোমার সাথে তার মতবিরোধ হয়েছে, ব্লক করেছে, হয়তো তোমাকে লেট গো করছে, কিছু পরিস্থিতি তাকে বাধ্য করছে। এখানে এসছে লেট গো। এঞ্জেল বলছে যা কিছু হয়েছে হয়েছে, সেগুলোকে লেট গো করছে। ভুল ত্রুটি মানুষের জীবনেই হয়। ভুল যেমন করে আবার শুধরেও মানুষ যায়। যে মানুষটা শুধরে গেছে, যে মানুষটা তোমাকে ফিরে পেতে চাইছে, সেই মানুষটার কাছে ফিরে যাওয়াটাই আমি বেটার মনে করব। ঠিক আছে? মেডিটেশন ব্রিং অ্যান্সার। যে মেডিটেশন মানে হচ্ছে তিনি ধ্যান জ্ঞান যা কিছু আছে সবটাই তোমার উপরে সঁপে দিয়েছে। প্রতিটা মুহূর্তে সে তোমাকে ফিল করছে, প্রতিটা মুহূর্তে সে তোমাকে মন থেকে চাইছে, সেই জায়গাটা তুমি ইমপ্রুভ করতে চাইছে, সেই জায়গাটা তুমি মেনে নিতে পারো। ইভেন তার ভালোবাসাকে তুমি আর কষ্ট দিও না। যারা কষ্ট দিচ্ছ তারাও কিন্তু একদিন কষ্ট পাবে। ফরগিভনেস। ঠিক আছে? এখানে ঈশ্বর তোমাদের উপরে আছে, তিনি কিন্তু সবটা ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছে। যখন আমরা ভগবান বিশ্বাসী হই না, তখন আমরা কিছু না কিছু ফল পাই, কিছু না কিছু খুশি আমাদের জীবনে আসেই। তাই ঈশ্বরের উপরে যখন ভরসা করেছো, তবে তোমার ভালোবাসার মানুষটা সত্যিই ভালো, তার কাছে তুমি ফিরে যেতে পারো। ইভেন সে মানুষটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো। তোমার জীবনে খুশি, আনন্দ, ভালোবাসা ভরপুর পাবে। তোমার পার্টনার হতে পারে, তোমার বয়ফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে। ভালোবাসার মানুষকে কখনো ঠকাতে নেই। ভালোবাসার মানুষকে ঠকালে নিজেরও ঠকতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে ইউটিউবে, সেই হাইপ অপশনটা অন করে দেবে। আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, সেটা একটা অবশ্যই স্টার আমাকে দেবে। তাতে আমি অনেকটাই উপকৃত হব। আমার ভিউয়ার্সদের জন্য আমি ভালো ভিডিও আনার চেষ্টা করব। কী দিয়ে ভিডিও করলে ভালো হবে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে।
ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা, ভালো থেকো, আগামী ভিডিওর অপেক্ষা করো।